কেউ দিনমজুরের কাজ করেন, কেউ আবার কাঠমিস্ত্রি। বয়স কারো 65 বা কারো 60, অথচ খাতায় কলমে তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এই সমস্ত মানুষদের অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি স্কলারশিপে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র। ঘটনাস্থল ফের উত্তর দিনাজপুরের করণদিঘি। অবাক কাণ্ড, খাতায় কলমে রয়েছে তারা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, কিন্তু তাদের বয়স কারো 65, কারো বা 50। অভিযোগ, করণদিঘি এলাকার কিছু মানুষকে কলকাতার গড়িয়ার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হিসেবে পরিচিতি দিয়ে তাদের নামে ব্যাংকে খোলা হয়েছে অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অভিনব পদ্ধতি অবলম্বন করেছে দুষ্কৃতীরা। জব কার্ডের জন্য উপভোক্তাদের থেকে নথি সংগ্রহ করে সেই নথি দিয়েই স্কলারশিপের জন্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে বলে সূত্রের খবর। তারপর সরকারের এই ঘটনায় সামনে এসেছে এই চক্রের দুই পান্ডার নাম, একজন তাজিমুল হোসেন, অপরজন মোহাম্মদ জানে আলম। এরাই পুরো ঘটনাটি পরিচালনা করছে বলেই অভিযোগ। আপনি কোন কলেজে পড়াশোনা করেন? আমি কলেজে লেখাপড়া করি না। কি কাজ করেন? আমি ঘর গৃহস্থলী কাজ করি, খেটে খাই। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে? হ্যাঁ, টাকা ঢুকছে। কিসের টাকা ঢুকছে? ওই যে মাইনরিটি টাকাগুলা আমার নাম একটু উঠাচ্ছে। ভয় লাগছে না যখন তদন্ত করবে? হ্যাঁ, ভয় লাগছে তো, তার জন্য তো। তো এটা তো একটা চুরি। হ্যাঁ, চুরি তো, তার জন্য তো। আমি স্কুলে লেখাপড়া করছি না, আমার টাকাটা উঠাচ্ছে মানে। হ্যাঁ, আমি প্রশাসন যেন এটা ভালো করে তদন্ত করে, ভালো করে দেখে কেন টাকাটা উঠাচ্ছে আমার নাম দিয়ে। আপনি পড়াশোনা করেন না? আমি লেখাপড়া করি না তো। অভিযোগ করলেন? হ্যাঁ, অভিযোগ করেছি আমি ডিএম অফিসে। কি অভিযোগ করলেন? যে আমার নামে কেন টাকাটা উঠাচ্ছে। আমি তো লেখাপড়া করি না কলেজে, কোনো কলেজে। হ্যাঁ, এটাই জানে প্রশাসন ভালো করে তদন্ত করে। বলছি, কি কাজ করেন আপনি? আমি কাঠমিস্ত্রি কাজ করি। আপনার নামে টাকা ঢুকছে? হ্যাঁ, টাকা ঢুকছে। টাকা পাচ্ছেন? না, আমি টাকা পাচ্ছি না, স্কলারশিপের টাকা আমি টাকা পাচ্ছি না। বলছি যে তাহলে আপনার টাকা কে নিচ্ছে? কে নিচ্ছে ওটা তো আমি এটা তো জানছি, যে খবরে দেখছি, আর অনেকগুলো নাম খবরের থেকে দেখছি। তো এরা যে নিচ্ছে, তো এদের সরকার কেন আর পুরা করছে না, তদন্ত করছে না? একদিন দুদিন দেখাচ্ছে, তারপর আর নাই। এটা তো সরকার কি মন্ত্রী যারা এই লেভেলে আছে তারা কেন তার পিছন করে না? একদিন দুদিন থাকছে, তারপরে আবার ফের এরা ঘুরছে, ফের টাকা তুলছে। আপনি একজন কাজ, আপনি কোন কলেজে পড়াশোনা করেন? আমি তো টোটালি কলেজে, আমি স্কুল টোটালি যাইনি। আমি তো স্কুল থেকে আমি বঞ্চিত আছি। আপনার নামে বউ অ্যাকাউন্টে টাকা নিচ্ছে? হ্যাঁ, সেই অ্যাকাউন্টে নিয়ে আমি আবার ব্যাংকেও গেছি, যে আমার এই অ্যাকাউন্টটা যে খোলানো হয়েছে, তো আমার আধার লিঙ্ক করে আমাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হোক, সেটাও আমাকে ব্যাংক দিচ্ছে না। বলছে যে আমি খুলিনি, কে খুলেছে সেখানে যা। আমি কোথায় যাব? ব্যাংক থেকে নিয়ে আমি দেখছি যে প্রশাসন নিয়ে থেকে যে খুলছে, এরা মনে হয় সবাই একটা জুড়িতে এক জাত আছে, না হলে কেন এটা পিছানো করছে না? অভিযোগ করলেন? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। কি জন্য? যে এটা আমার করা যাক, আর যে করেছে তার পুরা শাস্তি হোক, কি সরকার তার ব্যবস্থা নেওয়া যায়, কি যে অ্যাকাউন্ট আমার যে খোলানো হয়েছে সেই অ্যাকাউন্টটা আমাকে দেওয়ানো হোক। কেন আমার অ্যাকাউন্ট খুলেছে আমি তো জানতে পারিনি। ইতিমধ্যে এই ঘটনায় সামনে এসেছে এই চক্রের দুই পান্ডার নাম। এদের বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করণদিঘির বাসিন্দা মাইনুলের বয়স 60-এর ওপরে। পেশায় তিনি একজন কৃষিজীবী। তার অভিযোগ, তার নামে অবৈধ অ্যাকাউন্ট খোলা হয়েছে। একাধিকবার ব্যাংকে গিয়েও কোনো কাজ হয়নি, সে কারণে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। একইভাবে আবু তাহের জানিয়েছেন, তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি, কোনোদিনও স্কুলেই যাননি, অথচ তিনি নাকি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তার নামেও এভাবে অ্যাকাউন্ট থেকে তোলা হচ্ছে টাকা। অভিযোগটা হচ্ছে যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে আরটিআই করেছিলাম, মাইনরিটি স্কুল, মিনিস্ট্রি অফ মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমাকে আরটিআই রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই রিপোর্টে আমি দেখতে পাচ্ছি যে যারা প্রকৃতির ছাত্রছাত্রী না, যাদের বয়স 60 বছর 70 বছর, তাদের দেখিয়ে সরকারি একটি কলেজ থেকে, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, কলকাতার একটি কলেজ, এই কলেজ থেকে তাদের গোটা পরিবারের অ্যাকাউন্টে সেই টাকাগুলো, স্কলারশিপের টাকাগুলো চলে গেছে, একজনের 30,000 টাকা করে। তারা আদৌ স্টুডেন্ট না, তারা ভুয়ো ছাত্রছাত্রী দেখিয়ে সেই স্কলারশিপটা আত্মসাৎ করেছে। এই নিয়ে আমি আমাদের উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে আমি অভিযোগ জানালাম, এবং এর আগেও জানিয়েছি, কিন্তু বিভাগীয় কোনো তদন্ত হয়নি। চাইছেন তাহলে? আমরা চাইছি যাতে বিভাগীয় তদন্ত হোক এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক, তাই আমাদের দাবি। মূলত এদের মাথা হচ্ছে এই যে রাজিয়া এবং ইনাতুল্লাহ, এরই দুই ছেলে, যে এমডি জানে আলম এবং আরেকজন হচ্ছে তাজামুল হক। এই স্কলারশিপের মানে এই আত্মসাৎকারীদের মেন মাথা হচ্ছে এরা দুজন।
এরা কোটি কোটি টাকা এরা কোটি কোটি টাকা, শুধু ওদের পরিবারের তথ্যগুলো আপনাদের দিয়েছি, আরও তথ্য আছে আমার কাছে। আরটিআই করে যে রিপোর্টগুলো পেয়েছি সেই রিপোর্টে আরও অনেক তথ্য আছে, যেখানে তারা বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট করেছে এবং বিভিন্ন লোকের নামে টাকাগুলো তারা আত্মসাৎ করেছে এবং সেই লোকজনগুলো জানে না। তারা জানার পর নিজে নিজে সবাই অভিযোগ জানাচ্ছে যে জেলা দপ্তরে। এবং না, যারা প্রকৃত ছাত্রছাত্রী তারা কিন্তু এই স্কলারশিপটা অনেকজন পাচ্ছে না, এবং যারা ভুয়ো ছাত্রছাত্রী তারাই সেই টাকাটা তুলে নিচ্ছে। তো আমরা চাইবো যে সরকারের কাছে, সরকার তো প্রকৃত ছাত্রছাত্রীদের জন্য সেই স্কলারশিপটা দিচ্ছে, আমরা চাইবো যাতে এটা তদন্ত করে যারা ভুয়ো ছাত্রছাত্রী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, এবং যারা প্রকৃতির ছাত্রছাত্রী আছে তাদের এই স্কলারশিপের সুবিধাটা দেওয়া হোক। এই ঘটনার পর অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। এই ঘটনায় চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি রুস্তাম আলী। কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি। এদের নাম, একজনের নাম হচ্ছে মাইনুল, একজন হচ্ছে আবু তাহের। এরা সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন কাঠমিস্ত্রি কাজ করে। হ্যাঁ, কিন্তু আমি যেটা দেখছি বা শুনছি, এরাকে ছাত্রছাত্রী করে এলাকার কিছু জালিয়াতি চক্ররা টাকা তুলছে এবং সে টাকাকে আত্মসাৎ করে আমাদের সরকারের বদনাম করার চেষ্টা করছে। আমি মনে করি, আমাদের যিনি বিধায়ক আছেন উনিও মনে করেন, এই ধরনের কোনো দুষ্কৃতিকে কোনো রকমের দলের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং আমরা প্রশাসনের কাছে আমরা এটাও দাবি রাখছি, যাতে সঠিক তদন্ত করে যারা ওই এলাকায় দুষ্কৃতি বা এই চক্রের জালিয়াতি করছে তাদের যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করেন, এটাও আমরা কামনা করব প্রশাসনের কাছে। এবং এদের যে জালিয়াতি চক্রটা, বিশাল চক্র আছে, যারাকে দেখলাম আমাদের এলাকায়, যে যারা খেতে পাচ্ছিল না, তারা কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক। এত কিছু বলা সত্ত্বেও, দেওয়া সত্ত্বেও এই যে প্রশাসন সঠিক তদন্ত করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না, এটা আমি আমার দলের পক্ষ থেকে মনে করি এদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক। কারণ যে দল বদনাম নিবে না, প্রশাসন সঠিক চিন্তাভাবনা করুক। অন্যদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। তৃণমূলকে তীব্রভাবে আক্রমণ শানিয়েছেন বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডলের সভাপতি অভিজিৎ যোশী। দেখুন, ঘটনা হচ্ছে সারা রাজ্য জুড়ে সংগঠিতভাবে যে চুরি ডাকাতি লুট চলছে, এটা তারই একটা অঙ্গ। যেরকম করে কেন্দ্র সরকারের পাঠানো 100 দিনের টাকা, সেই টাকা হচ্ছে তৃণমূল নেতাদের টিফিন আর লাঞ্চে শেষ হয়। এখন যে ঘটনা ঘটছে, যে যারা হচ্ছে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা, সেই টাকাগুলো যাদের প্রাপ্য, যারা পাওয়ার কথা তারা না পেয়ে যারা মারা গেছে তাদের নামে টাকা তোলা হয়েছে, যারা হচ্ছে স্কুলে কোনোদিনও পড়াশোনাই করেনি তাদের নামে টাকা তোলা হয়েছে, যারা জন্মজুরি কাজ করে তাদের নামে টাকা তোলা হয়েছে। তো এখন 100 দিনের টাকা তো যেই নচয় হয়েছেই। এখন দিদির উচিত যে দিদির প্রিয় ভাইদের ডিপার্টমেন্ট, যেটা মাইনরিটি ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের টাকা যেভাবে নচয় হয়েছে সেটা তদন্ত করে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। প্রসঙ্গত, এর আগে SC/ST স্কলারশিপের ঘটনা সামনে এসেছিল করণদিঘিতে। এবারে মাইনরিটি স্কলারশিপের অর্থ তছরূপের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, যার তদন্ত শুরু করেছে প্রশাসন। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।